হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল সৌরভ সুলগ্নাস লাইফস্টাইলে। আজ মহাশিবরাত্রির উপলক্ষে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা চলে গিয়েছিলাম আইরিটোলার ভূতনাথ বাবা মন্দিরে। তো সকলেই জানেন আপনার ভূতনাথ মন্দির মানে শিব ঠাকুর ওখানে বিরাজ করেন, মানে শিব ঠাকুরের মন্দির বলাই চলে। তো আমরা বেরিয়ে পড়েছি ভূতনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে আইরিটোলা স্টপেজ থেকে, মানে আইরিটোলা ঘাট থেকে কিছুটা এগিয়ে, যেখানে অটো স্ট্যান্ড বা আইরিটোলা লঞ্চ ঘাটের টিকিট কাউন্টার বলতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে আজকের দিনটা খুবই জাঁকজমক। আর সত্যি কথা বলতে প্রচুর ভিড়ও হয়। বহু দূর দূরান্ত থেকে মানুষজন আছে ভূতনাথ বাবার মন্দিরে জল দেওয়ার জন্য, মানে ভূতনাথ বাবাকে স্নান করানোর জন্য। তো চলুন আর বেশি দেরি না করে আমরা আপনাকে ঠাকুরটা দর্শন করিয়ে দিই। আইরিটোলার রাস্তা বরাবর সোজা এগিয়ে গেলেই আর 2-3 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় ভূতনাথ মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন আজকের দিনটা যেহেতু শিবরাত্রি, তো আলো রোশনায় পরিপূর্ণ। আর লোকাল কিছু মানুষজন আছে যারা ওখানে জীবিকা অর্জন করে। এই ধরে নিন ঠাকুরের জিনিসপত্র, যেরকম ঠাকুরের প্রসাদ, ডালা, ধূপকাঠি, মোমবাতি, এই সমস্ত জিনিসের মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো ভূতনাথ মন্দিরের এন্ট্রান্সটা। তো আর হয়তো 2-3 পা এগোলেই আমরা মন্দিরের কাছাকাছি পৌঁছে যাব। তো আজকে এতটাই ভিড় হয়েছিল, আমিও এক্সপেক্ট করিনি যে এই লেভেলের ভিড় হবে। তো যতটা সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরার। তো যদি কিছু ভুল ত্রুটি বা কিছু বাকি থেকে থাকে তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আমরা এখন মন্দিরের সামনেই এসে গেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিড়ের সাথে সাথে রাস্তায় মানুষ কতটা এক্সাইটেড যে ভূতনাথ বাবাকে দেখবে। আর বেশ কিছু মানুষ যেরকম উপোস করেছে, ঠিক তেমনি ওরা তাদের নিয়মিত যেটা কার্যকলাপ, যেরকম ফটো তোলা, ভিডিও করা, সেটা কিন্তু ভুলছে না। মানে ওটা চাই চাই, না হলে হবেই না, এরকম আর ব্যাপার আর কি। আপনাদের আরও একটা ব্যাপার জানিয়ে রাখি, যেটা আমি ওখানে গিয়ে লক্ষ্য করেছিলাম, যে ঠাকুরের জন্য আহ, সামগ্রী তো ছিলই, তার সাথে সাথে যেরকম গরম চা, শরবত, আর কিছু হালকা নিরামিষ খাবার দোকানও ছিল। মানে ওখানকার কর্তৃপক্ষরা একটা জিনিস ভালো অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। যারা উপোস দর্শনার্থী ছিলেন তাদের জন্য একদম কম্পালসারি চা আর ঠান্ডা শরবত। আজকের দিনটায় যার উদ্দেশ্যে আসা তার সাথে আমরা দেখা করতে পারিনি। মানে সত্যি কথা বলতে দেখা করে ওঠা সম্ভব হয়নি, কিন্তু অসুবিধে নেই। আমরা হয়তো এইবারটা দেখা করতে পারিনি ঠিকই, পরের বার আমরা নিশ্চয়ই দেখা করব, এমনকি আপনাদের সাথেও দেখা করাবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। কোনো কিছু স্কিপ না করে আমাদের চ্যানেলটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন, আমাদের ভিডিওটি ফলো করুন। এই ভারাক্রান্ত মন নিয়ে আমরা রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আইরিটোলা লঞ্চঘাট, কিন্তু আনফর্চুনেটলি এবারও আমরা মিস করলাম। সেইবার আমরা ঠাকুর দর্শন করতে পারিনি, এবার আমরা লঞ্চটাকে মিস করে দিলাম। তো কোনো ব্যাপার না, নেক্সট লঞ্চের জন্য আমরা অপেক্ষা করি। তো ততক্ষণ আমরা আপনাদের চ্যানেলটিকে পুরোটা দেখুন, আমাদের সাপোর্ট করুন। উইদাউট সাপোর্ট আমরা কোনোভাবে এগোতে পারবো না। তো অবশ্যই আমাদের চ্যানেলটি ভালো লাগলে পুরোপুরি সাপোর্ট করুন। আর লাইক, শেয়ার, কমেন্ট এগুলো আপনারা বরাবরই করে আসেন, তো ওটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তো চলুন।
অনেকেই অপেক্ষা করছেন ওখানে লঞ্চের জন্য। তো রাত 9টা 9:30 পর্যন্ত আজকে লঞ্চ পাওয়া যাবে, মানে অ্যাভেলেবেল আছে। তো যেরকম নর্মাল দিনগুলোতে 9টা পর্যন্ত লঞ্চ চলে, যেহেতু আজকে শিবরাত্রি আইরিটোলা ব্যস্ততম দিন আজকের জন্য, তো আজকে 9:30 পর্যন্ত লঞ্চ খোলা থাকবে। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও দিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড সুইট ড্রিমস।